হ্যালো বন্ধুরা, আমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এর জন্য আজকে আমরা 9 নম্বর ক্লাস করব। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা হয়েছে যদি x সমান 10 এবং y সমান 0.1 হয় তাহলে নিচের কোনটি বড় সেটা আমাকে বের করতে হবে। দেখো আপাতত দৃষ্টিতে তোমাদের গুণফল বড় হতে এই ধরনের অঙ্কে না ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় যেন গুণফল বা যোগফল বড়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যেহেতু আচ্ছা বেশ তো অঙ্কটা আমরা করি, দেখবে তোমরা বুঝতে পারবে কোনটা বড়। দেখো এটা এক্স এর মান যদি 10 হয় তো এটা 10 এর স্কোয়ার প্লাস এটা 0.1 এর স্কোয়ার। তো 10 এর স্কোয়ার হচ্ছে 100 আর 0.1 এর স্কোয়ার হবে 0.01, তার মানে আমরা এখান থেকে পাবো 100.01। ঠিক আছে। আচ্ছা বিয়োগফল তো ছোট হয়ে যাবে, এটা 10 এর স্কোয়ার মানে 100 পাবো, আর মাইনাস এটা 0.1 এর স্কোয়ার করলে 0.01 পাবো, তার মানে এটা 99 দশমিক ওই কত পাবো 99 এরকম পাবো। ঠিক আছে। তো এর থেকে তো এটা বড়, তো অপশন এ আপাতত। দেখো এটা যদি তুমি 10 এক্স এর স্কোয়ার করো তার মানে 10 এর স্কোয়ার 100 ইন্টু এটা 0.1 এর স্কোয়ার করলে 0.01 হয়। যদি গুণ করো 1 আর 100 গুণ করলে 100 হয়, দুটির আগে দশমিক আসবে মানে এটা 1 হয়ে যাবে, শুধু 1, শুধু 1 হবে এটা। ঠিক আছে, গুণফলটা অ্যাকচুয়ালি সব থেকে ছোট। এখানে দেখো উপরটা আছে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে 100, আর নিচেরটা হচ্ছে 0.1 তার স্কোয়ার হবে y মানে, তার মানে এটা 0.01 পাবো। দেখো দশমিক তুলে দিলে উপরে 100 গুণ হয়ে যায়, নিচে হচ্ছে একের দাম নেই, তো উপরে হয়ে যাবে কি একের পর 4টি শূন্য, তার মানে 10,000। আর খেয়াল করো এইটা যেটা ভাগ সেটাই সব থেকে বড়, তাই না? তো যেটা ভাগ সেটা সব থেকে বড়, অপশন ডি সঠিক উত্তর হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এগুলো তোমরা করতেও পারবে। চলো নেক্সট কোশ্চেন। এই ধরনের অঙ্ক অনেক সময় দেখা দেয়, প্রশ্ন বলেছে নিচের কোনটি ভুল সেটা বলতে হবে। বলা হয়েছে কি এইটার ইকুয়েশন 4, এটা ইকুয়েশন সবগুলো 4 হবে কিনা, কোনটা সঠিক সরি কোনটা ভুল সেটা আমাকে বের করতে হবে। দেখো 9 কে তুমি 4 দিয়ে ভাগ করলে 9 4 2 8 থাকছে 1, তাহলে 0.25 প্লাস এখানে আছে 1.75, যোগ করলে কত হচ্ছে 3, আর এটা একটা 4, এটা 4 হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। দেখো 9 কে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে 9 কে ডাবল করে দাও 18, এক ঘর দশমিক সরিয়ে দাও, 5 দিয়ে ভাগ করলে হয় 1.8, আর 2.2 আছে 2.2, তাহলে এটা 2 একে 3, আর এটাও 1 4, এটাও 4 হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। 6 কে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ মানে উপরটাকে ডাবল করে দাও 1.2 পাবো প্লাস 2.8, তাহলে 3, আর এটা 1 4, এটাও 4, এটাও ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর। এইটা অ্যাকচুয়ালি ভুল, এই ইকুয়েশনটা ভুল, অপশন ডি হবে উত্তর। দেখো 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.5 প্লাস আরো 1.5 আছে, তার মানে টোটাল 3 হওয়া উচিত ছিল, কিন্তু এটা 4 হয়েছে, এটা ভুল আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। দেখো প্রশ্ন একদম এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছি, এইটা আর এইটা একই, শুধু দশমিকের হেরফের আছে। মানে প্রথমটারই এখানে 0.06 তার হোল স্কোয়ার প্লাস 0.47 তার হোল স্কোয়ার প্লাস 0.079 তার হোল স্কোয়ার, নিচেটা কি আছে 0.006 তার হোল স্কোয়ার, এইভাবে নিচেরটা দেওয়া আছে। তো খেয়াল করো কোনটা বড়, উপরটা বড়, উপরে কম সংখ্যক আগে দশমিক আছে, তাই না? দশমিকের পর বেশি মানে বেশি ঘর আগে যদি দশমিক হয় তাহলে সেটা ছোট হয়। ঠিক আছে, যেমন তোমাদেরকে বলি 0.1 বড় না 0.01 বড়, তো 0.1টা বড়। ঠিক আছে, 0.1 হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আর 0.01 এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ, তাহলে উপরটা ছোট আছে। এবার কয় ঘর আগে দশমিক কম আছে, 1 ঘর, তার মানে 10 গুণ বেশি, উপরটা 10 গুণ বেশি, তাই না? তো উপরটাতে 10 দেব, নিচেরটা 1, এবার স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দাও, তার মানে আমরা পাবো 100, এটা হবে উত্তর। তো সবসময় মনে রেখো যে ঘর কম ঘর আগে যেটা দশমিক থাকবে, এটা 2 ঘর আগে দশমিক আছে, এটা 3 ঘর, 1 ঘর আগে, তার মানে 10 হবে, উপরে 10 হবে আর নিচে হবে 1। উপরটা নিচেরটা কম তো 1 হবে, উপরটা বেশি, কয় ঘর বেশি 1 ঘর বেশি, তো 10 হবে। স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিলাম, কিউ থাকলে কিউ হতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, এগুলোর অ্যান্সার এভাবে সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং হরকে 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 6/5, আসল ভগ্নাংশটি কত? এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি শিখিয়েছি, যারা শেখনি তারা শিখে নাও। নতুন ভগ্নাংশ লিখবো, ইনটু একটা দাগ দেব। দেখো লবকে 25 কমালে লব হয়ে যাবে 75, 100 থেকে 25 বাদ চলে যাবে, সেটা আমরা হরে 75টা হরে দেব।
আর 250% যদি বাড়িয়ে দাও তো কত হবে? 350 হয়ে যাবে হর। হর 350 হয়ে যাবে, সেটা আমরা লবে দেব। ঠিক আছে, 100 যোগ করে দেবো। 100 থেকে বিয়োগ তেমনি 100 থেকে যোগ হয়ে যায়। এবার কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, চলো কাটি। 5 দিয়ে কেটে দাও, 5 7 35 70। 5 দিয়ে এটা কেটে দাও, 5 15। এটা 5 দিয়ে কাটলে 14। এটা 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 5। উপরে হচ্ছে 28 ডিভাইডেড বাই 5। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট? আচ্ছা, বড় যখনই চাইবে তখন এটা সব থেকে গসাগু, সব থেকে বড় মানে পাওয়ার যেটা রয়েছে তার গসাগু বের করবে। দেখো 250, 150, 100 আর 200 এর গসাগু 50 হবে, তাহলে 50 দিয়ে ভাগ করে দাও। 2 250-কে 50 দিয়ে ভাগ করলে 5 হয়, তো এটা আমরা 5 লিখতে পারি। মানে এটাকে আমরা 2 এর পাওয়ারে কি লিখতে পারি? 5 × 50 লিখতে পারি। তো এই 3টাকে এটা লিখতে পারি 3 × 50 150। 5 এর পাওয়ার 100 আছে, 5 × 2 × 50 100। আর 4 এর পাওয়ার 200 আছে, তো 4 × 4 এর পাওয়ার 200 250, মানে 4 × 50 200। এবার সবগুলো পাওয়ার যেমন গুণ করা যায় তেমনি কাটাও যায়। এর 50 কেটে দাও, এর 50 কেটে দাও, এর 50 কেটে গেল। তাহলে 2 এর পাওয়ার 5 তার মানে হচ্ছে 32। 3 এর পাওয়ার 3 তার মানে হচ্ছে 27। 5 এর পাওয়ার 2 তার মানে হচ্ছে 25। আর 4 এর পাওয়ার 4 মানে হচ্ছে 256। তো কোনটা সব থেকে বড়? 256 বড়, মানে অপশন ডি হচ্ছে উত্তর। বুঝতে পারলে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 3। তাহলে এইটার মান কত? দেখো এদিকে 3 আছে, তো আমি 3টা লিখলাম সমান সমান, এদিকে কি আছে না এক্স প্লাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমি এই পক্ষে এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2 লিখলাম, গুণ করলাম। তাহলে তো আমাকে এ পক্ষেও গুণ করতে হবে, এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ কি না? আচ্ছা এটা যেমন আছে রেখে দাও, সমান সমান এটা কি করতে পারি? এটা এক্স হচ্ছে যদি এ ধরি আর এটা যদি বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা হবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। বিটা হচ্ছে কি রুটের ভেতরে রুট উঠে যাবে। দেখো এই যে বি রয়েছে না, এটা যদি তুমি স্কোয়ার করো তাহলে রুট উঠে যাবে, পেয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে। আর যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে তারপরে 2। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করো। ঠিক আছে, আমি এক ঘর ব্র্যাকেট দিলে আমি ঠিক হতো, কিন্তু আমি ব্র্যাকেটটা দিলাম না, তুলে দিয়েছি। তো মাইনাস যদি সামনে থাকে তো গুণ হয়, তো মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো এইটা এটা কেটে যাবে, তার মানে শুধু 2। এবার এইটার মান চেয়েছে, তার মানে এক্স মাইনাস রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2 এটা চেয়েছে। এই 3টা কি হবে? এদিকে নিচে চলে আসবে, তাহলে এটার মান আমরা 2/3 পাবো। তো অ্যান্সার হবে অপশন সি, 2/3। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো বলা হয়েছে 2/3 এর 1/5। আচ্ছা এই ধরনের এর সঙ্গে কোন ভগ্নাংশ যোগ করলে 1 হবে? ওকে, প্রথমে এর মানটা দেখো। আচ্ছা প্রথমে আছে 2/3, 2/3 দাও, তারপর এর মানে অফ 5, এটা 6 এর 5 আসছে, তো 6/5 মাইনাস আছে মাইনাস। আচ্ছা এটা এর আছে, তো এর এটা তুমি করে দিতে পারো গুণ, তো ওর উপরে 1 হবে, নিচে 5 আর 4 গুণ হলে 20। ঠিক আছে, এইটা আমি কাজটা করে নিতে পারছি। 20 মাইনাস আছে মাইনাস দাও, 1 এর 6 তো 1 এর 6। আচ্ছা এটা ভাগ আছে, ওকে 1 এর 6, এখানে ভাগ আছে গুণ করে দাও, তো 1 এর 5 হয়ে যাবে, উল্টে যাবে, প্লাস 1/15। বাস এইটাই তো আছে, বাস এবার কাটাকাটি করো। ঠিক আছে, দেখো 3 এর সঙ্গে 6 কাটলে 2, তার মানে এটা পাবো আমরা 4/5 মাইনাস 1 এর 20 মাইনাস, এটা গুণটা আমি করতে পারি, মাইনাস 1/30 হবে, প্লাস 1 এর 15। ঠিক আছে, এগুলো সাবধানে করবে। 30 60 লসাগু দেখতে পাচ্ছি, 12 12 4 এটা 48 পাবো, মাইনাস 20 জন্য 3, মাইনাস 30 এর জন্য 2, প্লাস 15 এর জন্য 4। ঠিক আছে, দেখি কত আসছে। 48 থেকে এটা 5 4 বাদ দিলে মাইনাস 1 থেকে মানে 47 পাচ্ছে। 47 ডিভাইডেড বাই 60 এইটা আসছে আমার নেই, তো অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা না 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 সরি, বলেছে কি কত যোগ করলে 1 হবে, এইটার সঙ্গে কত যোগ করলে 1 হয়। তো উপরে 13 কম আছে, নিচে 60, উপরে 47, 13 কম আছে, তার মানে 13/60 যোগ করলে
তো অপশন বি হবে সঠিক উত্তর। যদি কেউ না বুঝতে পারছো তার জন্য বলে দিই। দেখো এটার সঙ্গে কত যোগ করলে, তো আমি এরকম বলতে পারি যে এক্স যোগ করলে, ঠিক আছে, 47/60 এর সঙ্গে এক্স যোগ করলে 1 হবে। তার মানে এক্স এর ভ্যালু কি হবে 1 মাইনাস এটা এদিকে চলে আসবে 47/60। তাহলে 60 আমাদের লসাগু হবে, 60 থেকে 47 বাদ দিলে 13, তো 13/60 এটা হবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, মানে 13/60 যোগ করলে 1 হবে। ওকে, তো অপশন বি উত্তর হবে। ওকে, আচ্ছা তোমরা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যদি তোমরা একসঙ্গে সমস্ত কিছু পেতে চাও, ঠিক আছে, এ টু জেড চ্যাপ্টার ধরে ধরে, তো এই যে ফোন নাম্বার দেখছো, যোগাযোগ করো মাত্র সামান্য কিছু টাকায়, ঠিক আছে, 299 টাকা একবার দিয়ে তুমি পুরোটা এ টু জেড পেয়ে যাবে, আর এখান থেকেই ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ সমস্ত টাইপ করানো আছে, সমস্ত জিরো অ্যাডভান্স থেকে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পুরোটা শেখানো রয়েছে। তো তুমি যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ যদি পেতে চাও, তাহলে জাস্ট ফোন নাম্বার দিয়েছে, জাস্ট যোগাযোগ করে আমার সঙ্গে ভর্তি হয়ে যাও মাত্র 299 টাকা দিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।